পুরো বাসা নিস্তব্ধ। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, জানলার কাঁচে টুপ টুপ শব্দ। আমি তখন বিছানায় শুয়ে ফোন দেখছিলাম। হঠাৎ আমার বিছানার নিচ থেকে একটা শব্দ এলো, খস খস। আমি থেমে গেলাম। কয়েক সেকেন্ড চুপচাপ শুনলাম, আবার শব্দটা হলো। মনে হচ্ছিল কেউ বিছানার নিচে হাত ঘষছে। আমি নিচে তাকালাম, অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছিল না। নিজেকে বুঝালাম হয়তো বিড়াল। কিন্তু ঠিক তখন বিছানার নিচ থেকে খুব আস্তে একটা কণ্ঠ ভেসে এলো, তাকাস না। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। আমি তখন বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন শহরে এসেছি। টাকার সমস্যা ছিল, তাই খুব কম ভাড়ার একটা পুরনো রুম নিয়েছিলাম। বাসাটা অদ্ভুত ছিল। বাড়িওয়ালি আন্টি শুরুতেই বলেছিলেন রাতে বিছানার নিচে তাকাবেন না। আমি হেসে ফেলেছিলাম, ভাবছিলাম পুরনো মানুষদের কুসংস্কার। কিন্তু প্রথম রাত থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। প্রতিদিন রাত 2টার পর বিছানার নিচ থেকে শব্দ আসতো। মনে হতো কেউ হামাগুড়ি দিচ্ছে। একদিন তো স্পষ্ট শুনলাম ধীরে ধীরে কেউ ফিসফিস করে বলছে, ওকে বলিস না। সেদিন রাতে শব্দটা আগের চেয়ে বেশি হচ্ছিল, খস খস খস। আমি সাহস করে মোবাইলের ফ্ল্যাশলাইট অন করলাম। ধীরে ধীরে নিচে আলো ফেললাম। কিছু নেই, শুধু অন্ধকার। আমি একটু শান্ত হলাম। ঠিক তখন আমার ফোনে একটা নোটিফিকেশন এলো, আননোন নাম্বার থেকে মেসেজ, ও এখনো নিচে আছে। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত লিখলাম, কে? টাইপিং, তারপর রিপ্লাই, বিছানার নিচে তাকাস না। ঠিক তখনই আমার বিছানার নিচ থেকে জোরে ধাক্কা পড়ল, ধাম। আমি ভয় পেয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। পরদিন আমি বাড়িওয়ালি আন্টির কাছে গেলাম। সব শুনে ওনার মুখ ফেকাসে হয়ে গেল। তিনি আসতে বললেন, আগের ছেলেটাও একই কথা বলতো। আমার বুক ধরফর করতে লাগলো। কি হয়েছিল? আন্টি চুপ করে কয়েক সেকেন্ড বসে রইলেন। তারপর বললেন, 1 বছর আগে এই রুমে রাকিব নামে একটা ছেলে থাকতো। সে প্রতিদিন বলতো রাতে বিছানার নিচে কেউ থাকে। আমরা ভাবছিলাম ও পাগল হয়ে গেছে। তারপর একদিন আন্টির গলা কেঁপে উঠল, ছেলেটা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, পুলিশ? আন্টি আসতে বললেন, ওর রুমে শুধু একটা জিনিস পাওয়া গেছিল, বিছানার নিচে নখের আঁচড়। সেই রাত আমি ঠিক করলাম আজ সত্যিটা দেখব। রাত 3টা, হঠাৎ আবার শব্দ শুরু হলো, খস খস। তারপর ধীরে ধীরে বিছানাটা নড়তে শুরু করলো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল নিচ থেকে কেউ বিছানাটা ঠেলে ধরেছে। ঠিক তখন বিছানার নিচ থেকে খুব আস্তে একটা হাত বের হলো, কালো, লম্বা, অস্বাভাবিক। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম। তারপর ধীরে ধীরে একটা মুখ বের হতে শুরু করলো। আর আমি জমে গেলাম, কারণ ওটা মানুষের মুখ না, কিন্তু তার হাসিটা অদ্ভুতভাবে মানুষের মতো। আমি দৌড়ে দরজার দিকে গেলাম, কিন্তু দরজা খুলছিল না। ঠিক তখন ফোনে আবার মেসেজ এলো, ও তোকে দেখে ফেলেছে। হঠাৎ পুরো রুম অন্ধকার হয়ে গেল। আমি শুধু শুনতে পাচ্ছিলাম ধীরে ধীরে কেউ বিছানার নিচ থেকে বের হচ্ছে, খস খস খস। তারপর আমার কানের কাছে একটা কণ্ঠ, এবার তুই নিচে আয়। পরদিন সকালে বাড়িওয়ালি আন্টি আমার রুম থেকে চিৎকার শুনে দরজা ভাঙেন। ঘরে সব কিছু ঠিক ছিল, শুধু বিছানাটা অদ্ভুতভাবে উল্টে ছিল। আর মেঝেতে পাওয়া যায় আমার ফোন। ফোনের ভয়েস রেকর্ড নিজে নিজে চালু ছিল। রেকর্ডিংয়ের শেষ দিকে আমার কাঁপা গলা শোনা যায়, ওটা মানুষ না। তারপর কয়েক সেকেন্ড নীরবতা, আর শেষে বিছানার নিচ থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে, এখন এটা আমার নিচে থাকে। এত কষ্ট করে রাত জেগে ভয়ঙ্কর গল্প বানাই শুধু তোমাদের জন্য। একটা ভিডিওর পিছনে অনেক সময় এডিটিং আর পরিশ্রম লাগে। যদি গল্পটা শুনে একটু হলেও ভয় পেয়ে থাকো, তাহলে এখনই একটা লাইক দাও, কমেন্টে জানাও তোমার কেমন লেগেছে। আর এমন ভয়ঙ্কর গল্প আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আরও এমন গল্প আসছে যেগুলো শুনলে রাতে একা ঘুমাতে ভয় করবে।